ইরান যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলকে ৩ ফ্রন্টে হামলা ঠেকাতে হচ্ছে, বা ইসরায়েল এখন ৩ ফ্রন্টে যুদ্ধ করছে, পাশাপাশি ৫টি ফ্রন্টে তাদের সেনা মোতায়েন করতে হয়েছে। একটি হচ্ছে গাজা, আরেকটি হচ্ছে পশ্চিম তীর, যেখানে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে, ব্যাপক মাত্রায় দখল চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহ, হিজবুল্লাহর সাথে ব্যাপক মাত্রায় যুদ্ধ লিপ্ত আছে ইসরায়েল। আর হিজবুল্লাহ ইসরায়েলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মার দিচ্ছে। অন্যদিকে আরেকটি ফ্রন্ট হচ্ছে হুতিদের ফ্রন্ট। হুতিরা নতুন করে ইরান যুদ্ধের সমর্থন জানিয়ে ইরানের সঙ্গে মিলে দেন হচ্ছে তারা মিসাইল হামলা করছে। আরেকটি হচ্ছে ইরান ফ্রন্ট। ইরান ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলে। কিন্তু আজ যেটা ঘটে গেছে সেটা ইসরায়েল হয়তোবা কখনো কল্পনাও করতে পারেনি, ইসরায়েল হয়তোবা কখনো পরিকল্পনাও করেনি। ইসরায়েলের পরিকল্পনার বাইরে গিয়ে এই প্রথমবার ইরান থেকে, হিজবুল্লাহ থেকে, দেন হচ্ছে হুতিদের পক্ষ থেকে যখন ব্যাপক মাত্রায় হামলা হচ্ছে ইসরায়েলের ভূমিতে, তখন সিরিয়া থেকে দুইটি গোষ্ঠী এই কিছুদিন আগে মার্কিন ইসরায়েলি নেসেটে যে বিলটি পাশ হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে, সেই বিলের বিপক্ষে গিয়ে ব্যাপক মাত্রায় আন্দোলন করে, পাশাপাশি দুটি রকেট নিক্ষেপ করে। আর এরপরেই সিরিয়ানরা আন্দোলনে ফেটে পড়ে। তারা গোলান হাইটের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে ব্যাপক মাত্রায় আন্দোলন করে। আর এই আন্দোলন প্রথমে শুরু হয় গত পরশুদিন ইসরায়েলি পার্লামেন্ট নেসেট একটা বিল পাশ করে। সেই বিলটি ছিল, যেই ফিলিস্তিনি বন্দীরা আছে সেই ফিলিস্তিনি বন্দীদের দোষী সাব্যস্ত করে তারা ফাঁসি দিতে পারবে। যেই ইসরায়েলে গত 1962 কিংবা 64 সালে লাস্ট ফাঁসি দেওয়া হয়, সেই ইসরায়েল এখন ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করতে যাচ্ছে, ফাঁসির রায় দিতে চাচ্ছে, তাদের ফাঁসি দিতে চাচ্ছে। আর এই রায়ের পরে কট্টরপন্থী মন্ত্রী বেন গাভির, পাশাপাশি স্মোটরিচ, এই দুইজন ব্যাপক মাত্রায় উল্লাস করে ফেটে পড়ে নেসেটের ভেতরেই। আর এই ডিসিশনই সিরিয়ানদের খেপিয়ে তুলে সিরিয়ানরা ব্যাপক মাত্রায় আন্দোলন শুরু করে। সেই আন্দোলন থেকে দুটি গোষ্ঠী ঘোষণা দেয় ইসরায়েলের বিরুদ্ধে তারা ব্যাপক মাত্রায় যুদ্ধে লিপ্ত হবে। আর সেই যুদ্ধে তারা মোটামুটি আমি যদি ভুল না হই, মোটামুটি ইসরায়েলের গোলান মানভূমিতে দুটি রকেট হামলা করেছে। এখানে যদি আমি গোষ্ঠীগুলোর নাম বলতে চাই, প্রথম গোষ্ঠী যেই গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে সেই গোষ্ঠীটি হলো ট্রাইবাল আর্মির বেদুইন গোত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে এক প্রকার জিহাদ ঘোষণা করে তারা ব্যাপক মাত্রায় আন্দোলন করে এবং মোটামুটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জিহাদ ঘোষণা করা মানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে সিরিয়ান কিছু সেনাবাহিনী বা সিরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদেরকে থামতে বলে বা তাদেরকে আটকে দেয়। অন্যদিকে সিরিয়ার দারা অঞ্চলের নিমর শহরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান ট্রাইবাল আর্মির প্রতি সমর্থন জানিয়েছে এবং সাথে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। সাথে তারা সেই পুরনো ট্রাইবাল আর্মির সাথে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আর দুই গোষ্ঠী যোগ দিয়ে ইসরায়েলে দুটি রকেট হামলা করে। আর ইসরায়েল সেই রকেট হামলার এগেনস্টে তাদের হচ্ছে যে ট্যাঙ্ক সিরিয়ার ভেতরে ঢুকিয়ে দিয়ে একটা হামলা করে। সেই হামলায় একজন সিরিয়ান মারা যায়। আর সেই মারা যাওয়ার পরে সিরিয়ানরা আরও ভয়াবহ আন্দোলন শুরু করে, যেটা অকল্পনীয়। আর এটাই তারা মনে করছে ফিলিস্তিনিদের ন্যায়, ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে আনার সবচেয়ে মোক্ষম সময়। এই কারণে তারা সরাসরি জিহাদ ঘোষণা করে দেয় ইসরায়েলের বিরুদ্ধে। আর তারা মোটামুটি যেই পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু ইসরায়েল ভিতরে ঢুকে একজনকে
হত্যা করেছে, সেক্ষেত্রে তারা হয়তোবা গোলান হাইটে ব্যাপক মাত্রায় হামলা চালাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সিরিয়ান গভর্নমেন্ট কী করবে? যেহেতু সিরিয়ার জনগণ ব্যাপক মাত্রায় ইসরায়েল বিরোধী আন্দোলনে লিপ্ত হয়েছে, সেক্ষেত্রে সিরিয়ার জনগণ বা সিরিয়ার সেনাবাহিনী চেষ্টা করবে গোষ্ঠীগুলোর মধ্যে কিছুটা সামঞ্জস্যতা আনতে। কিন্তু ইরান যদি কোনোভাবে এদের মদদ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করতে পারে, সেক্ষেত্রে ইরানের জন্য এটি হবে আরও ভয়ঙ্কর একটি প্লাস পয়েন্ট। আর এই যুদ্ধের 34তম দিনে এসে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে ইরান যুদ্ধের, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল কল্পনাও করতে পারেনি। আর যদি সিরিয়া থেকে এই হামলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ তো চালিয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতিও হচ্ছে, কিন্তু ইসরায়েল একত্রে 4টি ফ্রন্টে যুদ্ধ করা অসম্ভব হয়ে পড়বে, যেখানে তারা ইরানের সাথে যুদ্ধ করাই মোটামুটি কঠিন হয়ে পড়ছে, বা ইরানের সাথে যুদ্ধ করতে তাদের নাভিশ্বাস বের হয়ে যাচ্ছে। সেখানে যদি সিরিয়ানরা বা সিরিয়ার এই গোষ্ঠীগুলো ব্যাপক মাত্রায় হামলা চালায়, সেটা হতে পারে ইসরায়েলের কফিনের শেষ পেরেক, এমনটাই ধারণা করা হচ্ছে। এখন দেখা যাক সিরিয়ান গোষ্ঠীগুলো কতক্ষণ টিকে থাকে, সিরিয়ান গোষ্ঠীগুলো কী পরিমাণ হামলা চালাতে পারে, বা সিরিয়ান গোষ্ঠীগুলো ইসরায়েলকে কী পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে, বা ফিলিস্তিনিদের অধিকার কতটুকু আদায় করতে পারে। তবে হ্যাঁ, সিরিয়ানরা যেহেতু এই যুদ্ধ শুরু করেছে, যেহেতু 2টি রকেট হামলা করেছে, পাশাপাশি ইসরায়েল যেহেতু সিরিয়ার ভিতরে ঢুকে একজনকে হত্যা করেছে, এবং সিরিয়ার মানুষ ব্যাপক মাত্রায় অকল্পনীয় মাত্রায় আন্দোলন করছে, রাতে আন্দোলন করছে, ভোরে আন্দোলন করছে, তখন সিরিয়ান সেনাবাহিনীও আসলে সেই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, বা দাঁড়ানোর সাহস করবে না, যারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আর এতে করে সিরিয়ার পরিস্থিতি আবার ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ইভেন ইসরায়েলের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার রাস্তা হয়েছে, যেটা ইসরায়েল এই সময়ে কল্পনাও করছে না, বা ইসরায়েল কোনোভাবেই চাইছে না এই যুদ্ধে, বা সিরিয়ার গোষ্ঠী এই যুদ্ধে যোগ দিক, ইরানের পক্ষে তারা যুদ্ধে নামুক। এখন দেখা যাক সিরিয়ার গোষ্ঠীগুলো কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারে ইসরায়েলের, বা ইরানের সাথে কতটুকু সামঞ্জস্যতা রেখে মাঠে নামতে পারে। যদিও ধারণা করা হচ্ছে যদি ইসরায়েলে তারা শক্তিশালী হামলা চালায়, সেক্ষেত্রে সিরিয়ান গভর্নমেন্ট হয়তোবা তাদেরকে ইরানের সাথে সম্পৃক্ত বলে তাদের আটকে দেওয়ার চেষ্টা করবে। কেননা সিরিয়ান গভর্নমেন্ট ব্যাপক মাত্রায় ইরান বিরোধী, তারা কোনোভাবেই চায় না ইরান আবার সিরিয়ায় ঢুকুক। আপনারা জানবেন, ইসরায়েল যখন হামলা করে ঠিক প্রথম হামলা থেকেই তারা সিরিয়ার আকাশ ব্যবহার করছে। তার মানে সহজে বলা যায় সিরিয়াও এই যুদ্ধে কোনো না কোনোভাবে ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে। যদিও তারা পরোক্ষভাবে সহায়তা করছে, কিন্তু আহমেদ আল শারা ইরান সম্পর্কে প্রকাশ্যেই বলেছে তারা ইরানের সম্পূর্ণ বিরোধী, বা ইরান তাদের একটি শত্রু রাষ্ট্র। যদিও ইরান ব্যাপক মাত্রায় হত্যাযজ্ঞ চালিয়েছে সিরিয়ায় গৃহযুদ্ধের সময়, গত 11-12 বছর যে গৃহযুদ্ধ চলেছে, ইরান সেই গৃহযুদ্ধের সময় ব্যাপক মাত্রায় হত্যাযজ্ঞ চালিয়েছে। পরবর্তীতে তাদের যে গোষ্ঠীগুলো ছিল, সেই গোষ্ঠীগুলোকে পুরো সিরিয়া থেকে বিতাড়িত করা হয়। ইভেন হিজবুল্লাহ এই গৃহযুদ্ধে সিরিয়ায় ছিল, সিরিয়ায় অপারেশন পরিচালনা করছিল, সেই হিজবুল্লাহকেও বিতাড়িত করা হয় সিরিয়া থেকে। আর এখন পুরো সিরিয়া ইরানি গোষ্ঠীগুলো থেকে মুক্ত। কিন্তু এখন যদি এই ট্রাইবাল গ্রুপগুলো বা ট্রাইবাল গোষ্ঠীগুলো জিহাদ ঘোষণার মাধ্যমে ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা চালায় এই সময়ে, সেক্ষেত্রে সিরিয়ান সেনাবাহিনী হয়তোবা তাদেরকে ইরানপন্থী বলে আটকে দিতে পারে। কিন্তু যেখানে সাধারণ মানুষ ব্যাপক মাত্রায় ফিলিস্তিনিদের পক্ষে আছে, ব্যাপক মাত্রায় ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করছে, সেক্ষেত্রে সেই গ্রুপগুলো বা ট্রাইবাল গোষ্ঠীগুলোর কাছে প্লাস পয়েন্ট হচ্ছে তারা সাধারণ মানুষগুলোর ব্যাপক মাত্রায় সমর্থন পাচ্ছে থ্রু দ্য ফিলিস্তিনের থ্রুতে তারা ব্যাপক মাত্রায় সমর্থন পাচ্ছে, যেটা সিরিয়ান গভর্নমেন্টকে, সিরিয়ান মিলিটারিকে চাপ সৃষ্টি করবে তাদের উপর যাতে হামলা না করে। এখানে ইসরায়েল একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারে, যেটা তারা লেবাননে চেষ্টা করেছিল, যে লেবাননের আর্মিকেই হিজবুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিবে, বা লেবাননের আর্মিকেই হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিবে, কিন্তু সেটা তারা করতে পারেনি। এখন তারা এমনটাও করতে পারে, সিরিয়ান সরকারকে বা সিরিয়ান মিলিটারিকে চাপ দিয়ে, সিরিয়ান মিলিটারিকে ভয় দেখিয়ে হয়তোবা এই ট্রাইবাল গ্রুপগুলোর বিরুদ্ধে দাঁড় করাতে পারে। এবং সিরিয়ান মিলিটারি যেহেতু ইরান বিরোধী, আর এই যুদ্ধে যদি এই গোষ্ঠীগুলো যুদ্ধ পরিচালনা করে ইসরায়েলের বিরুদ্ধে, সেক্ষেত্রে এটা যেহেতু ইরানের পক্ষে যাচ্ছে, সেক্ষেত্রে ধারণা করা যায়
ইরানপন্থী বলে এই গোষ্ঠীগুলোকে থামিয়ে দেওয়ার, এই গোষ্ঠীগুলোকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা করতে পারে সিরিয়ান গভর্নমেন্ট। কিন্তু যেহেতু সাধারণ মানুষ সাথে আছে, এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এই হচ্ছে বর্তমান সিরিয়ান পরিস্থিতি। সেক্ষেত্রে বলা যায় ইসরায়েল যদি এই ফ্রন্টেও যুদ্ধ করতে হয়, সেক্ষেত্রে ইসরায়েলের নাভিশ্বাস আরও দীর্ঘায়িত হবে এবং ইসরায়েল মোটামুটি তার শেষ দিন গণা শুরু করতে হবে। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্কে। আসসালামু আলাইকুম।